হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সো এখন আমরা দেখব এমএস এক্সেল শীটের মাধ্যমে কিভাবে বয়স বের করতে হয়। তো এর জন্য প্রথমে আমি একটা এমএস এক্সেল শীট কি করলাম, ক্রিয়েট করে নিলাম। এরপর এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি এর মাধ্যমে এখন আমাদের এজ বের করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাকে বলে নিই, এখান থেকে যে কোনো কলাম এবং যে কোনো রোতে আপনি আপনার বয়সটা লিখতে পারেন। সে ফর এক্সাম্পল আমি এখান থেকে F3 তে গিয়ে আমি একটা ডেট অফ বার্থ লিখতেছি। সো লেখার পরে এখন আমি এইটার এজটাকে বের করব। তো এখান থেকে হচ্ছে কি আমি এই ঘরে বের করতে যাচ্ছি, অর্থাৎ আপনি যেখানে বের করতে চান না কেন সেখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি এখানে এখন বয়স বের করব, শুধু বছর। তো এই জন্য আমাকে লিখতে হবে কি ইকুয়াল ডেটেড ইফ অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু। কোন ঘরে আমি বয়সটা বের করতে চাচ্ছি, তো কোন ঘরকে কাউন্ট করবে সেটা হচ্ছে কি E3। তো এখানে আমি লিখে দিতে পারি E3 অথবা এটাকে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে থেকে লিখে দিলাম E3 দেন কমা, কোন দিন থেকে কাউন্ট হবে, সে ফর এক্সাম্পল সেটা আজকে থেকে শুরু, অর্থাৎ আজকের দিন পর্যন্ত আমার বয়সটাকে সে বের করবে। এর জন্য লিখবো হচ্ছে কি টুডে, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেন কমা। এরপর হচ্ছে কি কোটেশন মার্ক, দেন ইয়ার, কি বের করবে সে ইয়ার, দেন কোটেশন মার্ক ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তো আজকের ডেট এখানে বয়স কিন্তু বের হয়ে গেল 22, ঠিক আছে 22। এখন আমি যদি চাচ্ছি 22 পরে কিছু রিমার্কস লিখতে, লাইক এখানে আমি ক্লিক করব, করার পরে এখানে এন্ড দিয়ে কোটেশন মার্ক দিয়ে লিখে দেব হচ্ছে কি ইয়ার্স, দেন কোটেশন মার্ক। এখন যদি আমি এন্টার করি তাহলে এখানে আছে 22 ইয়ার্স, অর্থাৎ 22 বছর। তো বছর কিন্তু আমার বের হয়ে গেল। এরপরে যদি আমি চাই যে বছরের সাথে সাথে আমি মাসটাও বের করবো, এই জন্য এখানে ডাবল ক্লিক করে একইভাবে এখানে গিয়ে কোটেশন মার্কটাকে তুলে দিয়ে কমা দিব, দেওয়ার পরে আবার কোটেশন মার্ক, দেন এন্ড। আবার সিমিলারলি আমি এখানে দেখবো হচ্ছে কি ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট, যে ঘরটা কাউন্ট করতেছি আমরা হচ্ছে কি E3 কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং কি শেষ, দেন কমা। আবার কোটেশন মার্ক, এখন আমরা যেহেতু মাস বের করব অর্থাৎ মান্থ, এজন্য লিখতে হবে YM, ঠিক আছে, দেন কোটেশন মার্ক ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট। দেন যদি আমরা রিমার্কসটা একই সাথে লিখতে চাই সেহেতু আমরা এখানে রিমার্কসের জন্য এন্ড দেব, তারপর আবার কোটেশন মার্ক লিখবো হচ্ছে কি মান্থ, দেন কোটেশন মার্ক এন্টার। তো এখানে কিন্তু চলে আসছে হচ্ছে কি 22 বছর 2 মাস, ঠিক আছে। তো 22 বছর 2 মাস কিন্তু আমার এখানে বের হয়ে গেছে। এখন আমি যদি চাচ্ছি দিন সহ বের করব, সেক্ষেত্রে আমি এখানে আবার ডাবল ক্লিক করব, করার পরে শেষে গিয়ে এই কমা কোটেশনটাকে তুলে দেব, এখানে কমা লিখবো, লেখার পর আবার কোটেশন মার্ক, দেন এন্ড দেওয়ার পরে আবার আমরা সিমিলারলি কি লিখবো ডেটেড ইফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট যে ঘরটা কাউন্ট করতেছি E3 সেটা দেব, কমা টুডে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ইজ কমা, কি বের করতেছে কোটেশন মার্ক, ঠিক আছে। সেই দিনটা এখন আমাকে এখানে দিতে হবে, যেহেতু প্রথমে ইয়ার বের করছি, এরপর হচ্ছে কি মান্থ, এরপর হচ্ছে কি ডে, এরপর হচ্ছে কি ডে, মান্থ এবং ডে, দেন কোটেশন মার্ক ক্লোজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি যদি আমরা এরো রিমার্কস দিতে চাই, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এন্ড দেওয়ার পর আবার কোটেশন মার্ক, যদি এখন আমরা ডেজ লিখে দিই, ওকে, যদি আমরা এন্টার করি তাহলে কিন্তু 22 বছর 2 মাস 28 দিন কিন্তু চলে আসে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যদি যে কোনো ডেট লিখি, সে ফর এক্সাম্পল আমি এখান থেকে হচ্ছে 17 মার্চ 2002 যদি দিই, তাহলে এখান থেকে যদি এটাকে আমি টেন নিচে দিই তাহলে কিন্তু অটোমেটিক সেটা শো করবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমটা যদি আমরা একটু বের করে নিতে পারি তাহলে বাকিগুলো কিন্তু অটোমেটিক আমরা বের করতে পারবো। আমরা সিমিলার যদি এখানে আবার লিখি হচ্ছে কি 23 সেপ্টেম্বর 2004, এখান থেকে এটা কি করে দেবো নিচে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি খুব সহজেভাবে কিন্তু বয়সটা বের করে নিতে পারবেন। এখানে ক্লিক করেন, এখানে ফর্মুলাটা কিন্তু আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। আমি জুম ইন আউট করি, এখানে খুব সুন্দর করে আপনাকে বলে দিচ্ছে ইকুয়াল ডেটেড ইফ E3 টুডে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেন বছরের জন্য হচ্ছে কি Y, এন্ড এরপর এটা হচ্ছে রিমার্কস, আপনি এখানে যেটা লিখবেন সেটা এখানে রিমার্কস আসবে। এরপর হচ্ছে কি
একটাই এই পোরশনটাই, ঠিক আছে, 3 বার একটা বছর, একটা মাস এবং একটা দিনের জন্য, ঠিক আছে। সো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থ এমএস এক্সেল শীট ব্যবহার করে কিন্তু বের করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এটা বের করার জন্য আপনি শুধু মনে রাখবেন যে ঘরে বের করতে চাচ্ছেন, অর্থাৎ এখানে আমি E3 তে বের করছি, এই জন্য আমি এখানে E3 লিখেছি। আপনি যে ঘরে বের করবেন সেই ঘরটাকে কি করবেন, সিলেক্ট করে দিবেন। So thank you very much for watching my videos and keep practicing and all the best.